হ্যাঁ, ঢাকাতেও বিহারি আছে অনেক, এই মুক্তিযুদ্ধের সময় বা ওর আগে যে আসছিল। তো এখানে যে বিহারিরা আছে এরা কখন আসছে? ওরাও ওই যে 3 পুরুষ আগে আসছে। 3 পুরুষ আগে আপনাদের সময়? আপনারা আসছেন ইউপি থেকে? ওই যে ব্রিটিশরা আনছিল। 3 পুরুষ মানে হচ্ছে বাপ, ও আচ্ছা, দাদা আর দাদার বাবা। আপনাদেরকে ইউপি থেকে ব্রিটিশরা আনছিল এখানে চা চাষের জন্য? হ্যাঁ, চা বাগান করার জন্য। চা বাগান করার জন্য। আপনি তখন, আপনার বয়স তখন কেমন ছিল? না, তখন আমার জন্মেই ছিল না। আপনি কি বাংলাদেশে জন্মাইছেন? তাহলে তো আপনি পিওর বাংলাদেশি। হ্যাঁ, 71-এর 13 বছর আগে আমার জন্ম। আরে তাহলে আপনি কি যুদ্ধ করছিলেন? 71-এর যুদ্ধে আমি ভারতে পালাইছিলাম। এখানে তো পাঞ্জাবিরা অনেক অত্যাচার করছিল না। 71-এ? 71-এ এখানে পাঞ্জাবিরা কাদেরকে অত্যাচার করছিল? এই বাগানের মানুষকে ধন সম্পত্তি লুটপাট এই ইত্যাদি। আর এগুলা করতে মানুষ নিজের মান সম্মান রক্ষা করার জন্য ভারতে পালাইছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে তখন আপনি সবার ছোট ছিলেন? আপনার ফ্যামিলিও আপনারা ভারতে পলাইছিলেন? কেন পলাইছিলেন? ওই যে পাঞ্জাবিরা মা বোনের ইজ্জত লুটপাট করতেছিল, তারপর? এই কারণে আমরা পালাইছিলাম। আচ্ছা, এরপর আবার যখন যুদ্ধ শেষ হইলো, বাংলাদেশের দেশ স্বাধীন হইলো, তারপর আপনারা আবার আসছেন? আরবার ওই শেখ মুজিব বললো ইন্দিরা গান্ধীকে যে আমার যত লোক গেছে সবকে পাঠাই দেয়। তারপর? তো এই গাড়ি দিয়ে সব মানুষকে পাঠায়। তো ইন্দিরা গান্ধী মানে বঙ্গবন্ধু বলার পর ইন্দিরা গান্ধী আপনাদেরকে পাঠাইছে, তারপর আপনারা আইসা ঘর বাড়ি ঠিক পাইছেন? যেমন ছিল তেমনই ছিল না, যত সম্পদ ছাইড়া গেছিলাম একটাও পাইলাম না। লুট হয়ে গেছে। লুট হয়ে গেছে? সব লুট হয়ে গেছে। আপনাদের অনেক সম্পত্তি ছিল? অনেক সম্পদ। এটা লুট করছে কারা? এই যে গাঁও গ্রামের বাঙালগুলা আচ্ছা, সুযোগ পাইলে তো আপনি লুট করবেন। হ্যাঁ, ঠিক, সত্যি সুযোগ পাইলে তো আপনি লুট সুযোগ করবেন। পাইলে সবাই সদ্ব্যবহার করে। হ্যাঁ, সব ব্যবহার করে। তো এক সময় আপনাদের ভালো অর্থ সম্পত্তি ছিল। বাদ দে আনন্দ আর